জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাঁথবো আমি খোদার কোরআন। আমার অন্তরে জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাঁথবো আমি খোদার কোরআন। আমার অন্তরে মাগো, আমার অন্তরে মাগো, আমার অন্তরে মাগো, আমার অন্তরে মাগো, আমার অন্তরে। দেখেন সেই ছেলেটা বলছে, আমি যখন মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আমি আমার হৃদয়ে গাঁথবো। তুমি আমার মা, তুমি আমাকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসো। সেই ছেলেটা তার আম্মাজানকে কি বলছে দেখেন, আমারই যত খেলার সাথী মাদ্রাসাতে যায়, মন আমার ভাই গো বেকুল যেতে মাদ্রাসায়। আমারই যত খেলার সাথী মাদ্রাসা যেতে মাগো সাজিয়ে দাও না মাদের গো সাজিয়ে। এই কথাটা যখন সেই ছেলে সাথে থাকতে পারি ছেড়ে তোমারই মায়া। তোমার সোনা আলেমে হবে, তোমার সোনা হাফেজে হবে, মনের বাসনা মাগো কবুল করো না, মাগো সাজিয়ে দাও না। স্কুলেতে পড়বো না আর ঘাটে মাটি মিটি, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম। তার আম্মাজান যখনই তাকে রেখে মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসবে, সেই ছেলেটা আবার তার আম্মাজানকে থামায়। আবার সেই ছেলেটা কি বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, যখন মাগো পড়বে মনে তোমার সোনাম, পড়বো তখন মধুর কোরআন, ভুলে যাব। একটা জিনিস দেখবেন ভাইরা, আজকে যারা আমরা সাধারণ ছেলে, যারা আম ছেলে, যারা বাড়িতে থাকি, তারা যখনই খুশি আমরা আব্বাজান আম্মাজানকে দেখতে পারি, তাই না? যখনই খুশি আমরা আব্বাজান বা আম্মাজানকে দেখতে পারি। কিন্তু একটা হাফেজ ছেলে, আলেম ছেলে যখনই মাদ্রাসাতে ভর্তি হয়ে যায়, তার জীবনটা পুরো জেলখানার মতো হয়ে যায়। সে যখন তখন আম্মাজান আব্বাজানকে দেখতে পারে না, যখন যা ইচ্ছা খেতে পারে না, যখন মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসলাম সেটাও পারে না, তাই না? মাদ্রাসার জীবন কেমন কষ্টের, সেই ছেলেটা বলছে দেখেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, যখন মাগো পড়বে মনে তোমার সোনাম, পড়বো তখন মধুর কোরআন, ভুলে যাব। পড়বো তখন মধুর কোরআন, ভুলে যাব। মাগো তুমি খোদার কাছে, মাগো তুমি খোদার কাছে করো প্রার্থনা, মাগো করো প্রার্থনা, মাগো করো প্রার্থনা। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাঁথবো আমি খোদার কোরআন। আমার অন্তরে মাগো, আমার অন্তরে মাগো, আমার অন্তরে মাগো, আমার অন্তরে মাগো, আমার অন্তরে। দেখেন
এখন সেই ছেলেটার হাফেজ কমপ্লিট করতে, মুফতি কমপ্লিট করতে একটু বেশি টাইম লেগে গেল। এখন সেই ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিল তখন তার 13 থেকে 14 বছর বয়স ছিল। এখন সে যখন পুরো পড়াশোনা কমপ্লিট করে যখন মাদ্রাসা থেকে পাগড়ি নিয়ে যখনই বাড়িতে আসছে তখন সে একটু বড় হয়ে গেছে, জোয়ান যুবকে পরিণত হয়েছে, ঠিক আছে। এখন যখনই বাড়িতে আসে দেখে বাড়ির উঠানে সবাই হাও মাও করে কাঁদে, কেউ কোনো কথা বলে না। সবাই হাও মাও করে কাঁদছে, কেউ কোনো কথা বলে না। একজনকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই সবাই কাঁদে কেন, কি ব্যাপার, সবাই কাঁদছে কেন, কি হয়েছে? তখন সেই লোকটা কান্না মুছতে মুছতে সেই ছেলেটিকে বলছে, ভাই যে আম্মা জানকে ছেড়ে তুমি তোমার জীবনের মূল টাইমটা কাটালে, যে মাকে ছেড়ে তুমি তোমার সারা জীবনের মূল টাইমটা কাটালে, সেই হতভাগা আম্মা জান আর দুনিয়াতে বেঁচে নেই। আহারে, এর থেকে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে? আজকে যদি এই জায়গাটায় আমরা সাধারণ ছেলে হতাম, আমরা কি করতাম? আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আম্মা জানের লাশটা ধরে হাওমাও করে কাঁদতাম, তাই না? কিন্তু সেই হাফেজ ছেলেটি এটা করলো না, সেই আলেম ছেলেটি এটা করলো না। তাহলে সেই আলেম ছেলেটি কি করলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কথা কম বলার চেষ্টা করবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, আলেমি হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন, হঠাৎ মায়ের উঠল বেজে শেষ বিদায়ের বিন। আলেমি হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন, হঠাৎ মায়ের উঠল বেজে শেষ বিদায়ের বিন। আরে ছেলে তখন চাইছে দোয়া, ছেলে তখন চাইছে দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা। আজকে আমরা যদি এখানে সাধারণ ছেলে হতাম, আমরা হাও মাও করে কাঁদতাম, কিন্তু সেই হাফেজ ছেলেটি, আলেম ছেলেটি এটা করলো না। সেই হাফেজ ছেলেটি, আলেম ছেলেটি আম্মা জানের লাশের পাশে গিয়ে দুহাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার আম্মা জানকে জান্নাত নসিব করো, তুমি আমার আম্মা জানের কবরে হিসাব নিকাশ সব সহজ করে দিও। তাহলে দুনিয়ায় আপনি সার্থক যদি আপনি একটা হাফেজ ছেলে, আলেম ছেলে, সুযোগ্য সন্তান রেখে যেতে পারেন। তাহলে শেষ কথায় আমার এই গজলটি লেখার মূল উদ্দেশ্য কি, একটু শেষ কথায় ভালোভাবে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, মাসুদ আমি চাইছি দোয়া খোদার দারে, এমন ছেলে দাও গো তুমি প্রতিটি ঘরে, এটাই খোদা তোমার কাছে, এটাই খোদা তোমার কাছে আমার বাসনা, খোদা পূরণ করো না, খোদা কবুল করো না। স্কুলেতে পড়বো না আর হাঁটি মাটি মিটি, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে, অন্তরে। আচ্ছা বাদ দাও, চলো। রিকোয়েস্ট কি করেছিল কে? নবীর রওজা শরীফ। আচ্ছা, এত কথা হচ্ছে কি ব্যাপারে?